মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি কল্কি ২৮৯৮ এডি। মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ার পাশাপাশি এবার মুক্তির ৩ দিনে ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করল ছবিটি। বলিউড মুভি রিভিউজ বলেছে, মুক্তির প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে কল্কির আয় যেখানে ১৫০ কোটি রুপি ছিল, সেখানে দ্বিতীয় দিন গড়াতেই তা নেমে দাঁড়ায় ৬৫ কোটি রুপিতে। তবে তৃতীয় দিনে তা কিছুটা বেড়ে দাঁড়ায় ৬৮ কোটি রুপি। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২৫০ কোটি ঘরে তুলল কল্কি। ফলে চলতি বছর এই ছবিটি প্রথম ব্লকবাস্টার হিট হওয়ার পথে হাঁটছে, সেটা নির্দ্বিধায় বলা যায়। এছাড়াও বিশ্বব্যাপী আয়ের দিক থেকেও অনেকটা এগিয়ে নাগ অশ্বিন পরিচালিত ছবিটি। মুক্তির দিনেও বিশ্বব্যাপী ছবিটির আয় ছিল ১৮০ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে যথাক্রমে সেই আয় দাঁড়ায় ৯০ ও ১০০ কোটি রুপিতে। নাগ অশ্বিন পরিচালিত প্রায় ৬০০ কোটির বাজেটের এই ব্যয়বহুল ছবিটিতে দেখা গেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসানের মতো তুখোড় অভিনেতাদের। কল্কিতে মহাভারতের যোগ আছে, তার উপর ভিত্তি করেই ভবিষ্যতের গল্প সাজিয়েছেন পরিচালক নাগ অশ্বিন। এই ছবির সুবাদেই দীর্ঘ ৩৮ বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান। অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন বিগ বি, আর কমল হাসান খল চরিত্র সুপ্রিম ইয়াস্কিন। এছাড়াও ছবিতে রয়েছেন দক্ষিণী অভিনেতা ব্রহ্মানন্দম, পশুপতি ও শোভনা। ভৈরবের ছায়াসঙ্গী বুদ্ধির জন্য কণ্ঠ দিয়েছেন কীর্তি সুরেশ। আর ছবিতে বাঙালির পাওনা কমান্ডার মানুষের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়।